ঢাকার নির্জন এলাকায় হুটহাট করে বাসা ভাড়া নেওয়া উচিত নয়। আজকের ঘটনাটা পুরান ঢাকার বাড্ডা এলাকার। ঢাকায় বাসা ভাড়া নেওয়ার সময় মানুষ সাধারণত অনেক কিছুই হিসাব করে। ভাড়া কম কিনা, ঘর ভালো কিনা, অফিস কাছাকাছি কিনা। কিন্তু এমন কিছু বিষয় থাকে যা চোখে দেখা যায় না, অথচ তার ফল ভয়ঙ্করভাবে বাস্তবিত হয়। এই গল্পটি ঠিক তেমনই এক বাস্তবতার ছায়া, যা আজও ঢাকার বাড্ডা এলাকার একটি নির্দিষ্ট বাড়িকে ঘিরে নীরবে ঘুরে বেড়ায়। বাড্ডার মূল সড়ক থেকে ভেতরে ঢুকে কয়েক মিনিট হাঁটলেই একটি সরু গলি। দিনের বেলায় গলিটা একদম সাধারণ, চায়ের দোকান, ছোট মুদির দোকান, মানুষের যাতায়াত। কিন্তু সন্ধ্যার পর গলিটা অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে যায়। গলির একেবারে শেষ মাথায় দাঁড়িয়ে আছে তিনতলার একটি পুরনো বাড়ি। দেয়ালের রং অনেক আগে ফিকে হয়ে গেছে, জানালার গ্রিলে মরিচা, আর দরজার সামনে অদ্ভুতভাবে কোনোদিনই শিশুদের খেলাধুলা করতে দেখা যায় না। এই বাড়িটিতেই এক রাতে উঠেছিলেন রাশেদ। বয়স 30-এর কোঠায়, বেসরকারি অফিসে চাকরি করেন। স্ত্রী আর 1 বছরের ছোট একটা ছেলেকে নিয়ে তার ছোট্ট সংসার। বাসা খুঁজতে খুঁজতে সে যখন এই বাড়িটা দেখে, তখনই তার পছন্দ হয়ে যায়। অফিস থেকে মাত্র 5 মিনিট হাঁটার পথ। মাসিক ভাড়া মাত্র 12,500 টাকা। ঢাকার বাস্তবতা যা প্রায় অবিশ্বাস্য। ঘরের ভেতরে ঢুকে রাশেদ আরো অবাক হয়। মেঝে পরিষ্কার, দেয়ালে কোনো স্যাঁতসেঁতে ভাব নেই, রান্নাঘর আরো বাথরুম বেশ পরিপাটি। বাড়িওয়ালার সঙ্গে কথা কম, দালালও বেশি প্রশ্নের উত্তর দিতে চায় না। শুধু একবার বলেছিল, ভাই, আগে যারা ছিল তারা নিজের সমস্যার জন্যই চলে গেছে। রাশেদ তখন এসব কথাকে পাত্তা দেয়নি। সে ভেবেছিল ঢাকায় ভাড়াটিয়া বদল নতুন কিছু নয়। প্রথম 2 দিন সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু তৃতীয় রাত থেকেই বাড়িটা যেন ধীরে ধীরে নিজের আসল রূপে আসতে শুরু করলো। গভীর রাতে ঘুম ভেঙে গেলে রাশেদের মনে হতো উপরতলায় কেউ হেঁটে বেড়াচ্ছে। কখনো মনে হতো জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। বাতি জ্বালালে কিছুই নেই, স্বাভাবিক সবকিছু। নতুন বাসায় ওঠার পর থেকেই শিশুটি অকারণে কান্না করে। কোলে নিলেও শান্ত হয় না, মাঝে মধ্যে ছাদের দিকে তাকিয়ে থাকে, এমন ফ্যাল করে তাকিয়ে থাকে যেন কেউ তাকে দেখছে। চতুর্থ দিনের সকালে হঠাৎ করেই তার জ্বর আসে। ডাক্তার দেখানো হলো, ওষুধ দেওয়া হয়, কিন্তু সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে জ্বর আরো বাড়ে। রাতে বিদ্যুৎ চলে যায়, ঘরটা অস্বাভাবিক মাত্রায় ঠান্ডা হয়ে যায়। সেই রাতে